সারা দুনিয়ার কোনায় কোনায় সেজে উঠেছে, সারা দুনিয়ার কোনায় কোনায় সেজে উঠেছে, সারা দুনিয়ার কোনায় কোনায় সেজে উঠেছে। আজ নবী কুলের সেই রমণী ধরাই এসেছে, আজ নবী কুলের সেই রমণী ধরাই এসেছে, আজ নবী কুলের সেই রমণী ধরাই এসেছে। সরকার কিয়ামত মারহাবা, দিলদার কিয়ামত মারহাবা, আকা কিয়ামত মারহাবা, হুজুর কিয়ামত মারহাবা মারহাবা মারহাবা। আজ নবী কোলের সেই রমণী ধরাই এসেছে, আজ নবী কোলের সেই রমণী ধরাই এসেছে, আজ নবী কোলের সেই রমণী ধরাই এসেছে। যার আগমনে ধন্য সারা বিশ্বয়ে জাহান, কুল আলমেরি সেরা যিনি সুলতান সুলতান, কুল আলমেরি সেরা যিনি সুলতান সুলতান। সৈয়দুল বশর নবী আমার ধরাই এসেছে, সৈয়দুল বশর নবী আমার ধরাই এসেছে। আমোদ প্রমোদে অলি গলি সেজে উঠেছে, আজ নবী কোলের সেই রমণী ধরাই এসেছে, আজ নবী কোলের সেই রমণী ধরাই এসেছে। যার চরণ পরশ পেয়ে জগৎ ধন্য হয়ে যায়, হয় পাগল পারা বসুন্ধরা যার রূপের শোভায়, পাগল পারা বসুন্ধরা যার রূপের শোভায়। যার চরণ পরশ পেয়ে জগৎ ধন্য হয়ে যায়, হয় পাগল পারা বসুন্ধরা যার রূপের শোভায়, পাগল পারা বসুন্ধরা যার রূপের শোভায়। লাবণ্যময় নিপুণ মায়াবী সুরত গড়েছে, লাবণ্যময় নিপুণ মায়াবী সুরত গড়েছে। খোদার পরে মোর নবীর শান ঊর্ধ্বে রয়েছে, আজ নবী কোলের সেই রমণী ধরাই এসেছে, আজ নবী কোলের সেই রমণী ধরাই এসেছে, আজ নবী কোলের সেই রমণী ধরাই এসেছে। সব নবীরা আমার নবীর উম্মত হতে চায়, মোর নবীজির শানে মানে সবাই ডুবে যায়, মোর নবীজির শানে মানে সবাই ডুবে যায়। সব নবীরা আমার নবীর উম্মত হতে চায়, মোর নবীজির শানে মানে সবাই ডুবে যায়, মোর নবীজির শানে মানে সবাই ডুবে যায়। যেই নবীর প্রেমে স্বয়ং খোদা দরুদ পড়েছে, যেই নবীর প্রেমে স্বয়ং খোদা দরুদ পড়েছে, সেই নবীর উম্মত হয়ে মুজিবুল ধন্য হয়েছে। আজ নবী কোলের সেই রমণী ধরাই এসেছে, আজ নবী কোলের সেই রমণী ধরাই এসেছে, আজ নবী কোলের সেই রমণী ধরাই এসেছে, আজ নবী কোলের সেই রমণী ধরাই এসেছে। একটি আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনালাম, একদম নিত্য নতুন এই বছরের গজল। তো এখন আমি আপনাদের সম্মুখে চেষ্টা করব যে এই বছরে যে নতুন নতুন এই যেগুলো আপনাদের এখানে বলা হয়নি সেইগুলোর মধ্য থেকে আমি কিছু গজল আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ। তবে মন দিয়ে শুনবেন এবং আপনাদের যেমন পছন্দ যেমন ইচ্ছা বলবেন সেই রূপ আপনাদের সম্মুখে শোনানোর চেষ্টা করব। কেন আপনাদের একরকম ইচ্ছে থাকবে আর আমি যদি আর এক রকম বলে যাই আপনাদের ভালো লাগবে না। তো ওই কারণে আমি চেষ্টা করব কিছু যেই গজলগুলো শোনা নেই তার মধ্য থেকে একটা দুটো গজল আপনাদের সম্মুখে তুলে ধরবো ইনশাল্লাহ। এখন একটা ঘটনামূলক গজল বলি, যে ঘটনা আপনাদের সম্মুখে বলছিলাম যেটা, যে আমরা যে এখন বর্তমানে দেখবেন মানুষ মানুষকে কিডন্যাপ করে। যারা গেটের কাছে দাঁড়িয়ে আছেন আমি অনুরোধ করবো ওইখানে বসার জায়গা করেছে, যদি হয় সম্ভব বলবো না, আবার অনেকজনা বললে চলে যায়, আপনাদের ব্যক্তিগত ব্যাপার, আমি শুধু বললাম বসার জন্য অনুরোধ করলাম। তো আপনাদের এইখানে মানুষ মানুষকে কিডন্যাপ করে আমরা শুনেছি অনেক জায়গায় চারিদিকে হয়, কিন্তু কিডন্যাপ করার পরে সেই ছেলেটাকে বাচ্চাটাকে যখন ফেরানোর জন্য কি ডিমান্ড করে, আমরা চোখে দেখা এখন বর্তমান যুগে টাকার যুগ, এই টাকার ডিমান্ড করে। কিন্তু এই যে টাকার ডিমান্ড করে, তো আমার দয়ারের নবীর জামানায় মা হালিমার ঘর থেকে একটা ছাগলকে কিডন্যাপ করা হয়েছিল, একটা ছাগলকে
মা হালিমার ঘরেতে কিডন্যাপ করা হয়েছিল। কারা করেছিল? বাঘেরা ঠিক কিডন্যাপ করেছিল। তো সেই বাঘেরা যখন ছাগলকে ধরে নিয়ে গেল, একটা বাঘ যদি ছাগলকে তুলে নিয়ে যায়, সেই ছাগলকে চুমো খাবে না, খেয়ে ফেলবে। কিন্তু কি ঘটনা হয়েছিল মন দিয়ে শুনতে হবে। আমার দয়ার নবী যখন মা হালিমার ঘরে প্রথম গেলেন, সেই সময় মা হালিমার ঘরে কি হচ্ছে দেখুন, কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। আরশে আলার ফুল মুহাম্মদ রাসূল, আরশে আলার ফুল মুহাম্মদ রাসূল, আসলো যেদিন হতে দুনিয়াতে, সেদিন হতে এই সারা দুনিয়া ভরে গেল দেখো রেহমাতে। আরশে আলার ফুল মুহাম্মদ রাসূল, আসলো যেদিন হতে দুনিয়াতে, সেদিন হতে এই সারা দুনিয়া ভরে গেল দেখো রেহমাতে। আরশে আলার ফুল মুহাম্মদ রাসূল। আমার দয়ার নবী মা আমিনার ঘরে জন্ম নিলেন, তানাকে দুধ পান করালেন মা হালিমা। কিন্তু মা হালিমার ঘরে যেদিন প্রথম গেলেন, আমার নবীকে আল্লাহ এত সম্মান দিলেন। মা হালিমা এত গরিব মানুষ, তানার ওই ঘরেতে অন্ধকার, আলো জ্বালাবার মতো তেল ছিল না। সেই দিন প্রথম দিন যেদিন আমার নবীকে তানার অন্ধকার ঘরের মধ্যে নিয়ে আসলেন, চিন্তা করে আহা আমি পরের বাচ্চাকে নিয়ে এসেছি, কেমন করে রাখবো, লালন পালন করব কেমন করে। তখন মা হালিমার অন্ধকার ঘরেতে চিন্তা করতে করতে মা হালিমা ঘুমিয়ে গেল। আর দয়ার নবীকে নিয়ে পাশে করে সেই মা হালিমা ঘুমিয়ে গেল। কিন্তু গভীর রাত্রে যখন ঘুম থেকে চোখ খুলে দেখে চারিদিকে আলো ভরে গেছে, চারিদিকে আলো ভরে গেছে। মা হালিমা দেখছে আমার ঘরে তেল নেই, আলোটা কোথা থেকে আসে? তো সেই আলো কোথা থেকে এসেছিল সেই দিন, কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। মা হালিমা বলে মুহাম্মদ প্রথম যেদিন এলো আমার ঘরে, মা হালিমা বলে মুহাম্মদ প্রথম যেদিন এলো আমার ঘরে, তেল ছিল না বাতি জ্বালাবার, শুয়েছিলাম রাতে অন্ধকারে, গভীর রাতে দেখি লক্ষ্য করে ঘর রয়েছে আলোতে ভরে, গভীর রাতে দেখি লক্ষ্য করে ঘর রয়েছে আলোতে ভরে, মুহাম্মাদের চেহারাতে দেখি এক নূরের জ্যোতি ঝিলমিল করে, নূরের জ্যোতি ঝিলমিল করে। তখন মা হালিমা কি বলে? অবাক হয়ে আমি তাকিয়ে থাকি, অবাক হয়ে আমি তাকিয়ে থাকি, মুহাম্মাদের মুখ পানেতে, আরশে আলার ফুল মুহাম্মদ রাসূল, আরশে আলার ফুল মুহাম্মদ রাসূল। মা হালিমা বুঝতে পারিনি যে নবী মোহাম্মদকে এনেছি, ছোট্ট একটা মা আমিনার ঘর থেকে সুন্দর ফুটফুটে বাচ্চাকে নিয়ে গেছে, দেখছে রাত্রিতে আলো চারিদিকে ভরে গেছে। কিন্তু মা হালিমার ঘরে যখন আমার দয়ার নবী গেল, আজীব আজীব ঘটনা ঘটছে। তারপরে আরেকটা কি ঘটনা ঘটে, যখন দুধ পান করে মা হালিমা, তখন মা আমার দয়ার নবী দোজাহানের বাদশা, তিনি একদিকের দুধ পান করতেন, আরেক দিকের দুধ পান করতেন না। কেন বলুন তো? আমরা সেই নবীর উম্মত, আমার নবী কারোর কোনোদিন হক মারিনি এই দুনিয়াতে, আমরা সেই নবীর উম্মত, আমরা কি করে বেড়াই নিজের মনে হাত দিলে বোঝা যাবে। কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। দুধ খাওয়াবার জন্য আমি যখনই তারে নিতাম বুকে, দুধ খাওয়াবার জন্য আমি যখনই তারে নিতাম বুকে, একদিকের দুধ খেত মুহাম্মদ মুখ দিত না আরেক দিকে, একদিকের দুধ খেত মুহাম্মদ মুখ দিত না আরেক দিকে, কিন্তু কোনদিন আগে খেত না, আগে দিলে দুধ মুখে নিত না।
কিন্তু কেন? কিন্তু কোনদিন আগে খেত না, আগে দিলে দুধ মুখে নিত না। আমার ছেলে না খেলে আমার চাঁদ মোহাম্মদ আগে খেত না, চাঁদ মোহাম্মদ আগে খেত না। আমার ছেলের কোনো কষ্ট হলে, আমার ছেলের কোনো কষ্ট হলে ঝরতো পানি তার চোখেতে, আর সে আনার ফল মুহাম্মদ রসূল, আর সে আনার ফল মুহাম্মদ রসূল। তারপর দেখুন এই যে আজিব আজিব ঘটনার মধ্যে আরেকটা ঘটনা। মা হালিমা একদিন বসে বসে দেখছে মা হালিমার ঘরে অনেক ছাগল ছিল, আর সেই ছাগলগুলো আমার দয়ার নবী অনেক সময় জঙ্গলে নিয়ে যেতেন, আর সেই ছাগলের মধ্যে দেখছে মা হালিমা দেখে 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 দেখছে একটা ছাগল খুঁজে পাওয়া যায় না। একটা ছাগল কোথায় গেল গো, একটা ছাগল কোথায় গেল? মা হালিমা লক্ষ্য করে দেখছে ছাগল দেখা যাচ্ছে না একটা। তখন আমার ছোট্ট শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট্টবেলায় নবী যখন আমার মা হালিমার কাছে এসে বলছে, মা গো আমি তোমার ছাগলকে কে নিয়ে গেছে, কোথায় নিয়ে গেছে আমি সব জানি, আমি তোমার ছাগলকে আমি ফিরিয়ে আনতে যাচ্ছি, তুমি যদি অনুমতি দাও। কোথায় যাচ্ছে? আমার দয়ার নবী সেই ছাগলকে কোথায় কারা নিয়ে গিয়েছিল কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলা গেলেন জঙ্গলের দিকে, গিয়ে দেখেন জঙ্গলের বাঘেরা নিয়ে বসে আছে ছাগলটিকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলা গেলেন জঙ্গলের দিকে, গিয়ে দেখেন জঙ্গলের বাঘেরা নিয়ে বসে আছে ছাগলটিকে। খোদার হাবিব বাঘেদের বলে, ছাগলটা কেন এনেছো তুলে? খোদার হাবিব বাঘেদের বলে, ছাগলটা কেন এনেছো তুলে? বুঝতে পারিনি তোমরা এমন কাজটা করেছো কোন আকেলে, কাজটা করেছো কোন আকেলে। তখন বাঘেরা কি বলে? বাঘেরা বলে ইয়া হাবিবাল্লাহ, বাঘেরা বলে ইয়া হাবিবাল্লাহ, আনিনি ছাগলটিকে মারিতে, আর সে আনার ফল মুহাম্মদ রাসূল। আমার নবী দেখে ছাগলকে ওই বাঘেরা নিয়ে বসে আছে। আমার নবীজি জিজ্ঞেস করে, বলো তোমরা যদি ছাগলকে মারার জন্য আনোনি, তাহলে তোমাদের উদ্দেশ্য কি, জঙ্গলে কেন এনেছো বলো? কি উত্তর তোমাদের? আমার দয়ার নবী যখন প্রশ্ন করে, আল্লাহ বাঘেদের জবান খুলে দেয়। বাঘেরা বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি প্রত্যেক দিন তো জঙ্গলের মধ্যে আসেন, প্রত্যেক দিন এই ছাগলদের নিয়ে আপনি আসেন ছাগল চড়ানোর জন্য। আর শুধু আমরা বাঘ নয়, যত জঙ্গলের পশু পাখিরা, এই জঙ্গলের মধ্যে যারা যারা যত পশু পাখি আছে, ইয়া রাসূলুল্লাহ আপনার চেহারা মোবারক দিদার করে প্রত্যেকদিন লুকিয়ে লুকিয়ে দেখে আপনাকে। কিন্তু কি হলো, একদিন হয়ে গেল, দুদিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ আপনি আসছেন না। আমরা বড় চিন্তা করছি, আমরা বড় পেরেশান বেকারার হয়ে আছি আপনাকে দেখার জন্য। তারপর কি হয় কবি ছন্দের মাধ্যমে শেষ কথায় লিখছে দেখুন। রোজ আসেন ছাগল চরাতে, বাঘেরা বলছে রোজ আসেন ছাগল চরাতে, দূর থেকে নূর দেখি সবাই, কালকে আপনি আসেননি আমরা মনে মনে ভেবেছি এটাই। ছাগলটিকে যদি তুলে আনি নিশ্চয়ই ছুটে আসবেনি আপনি, ছাগলটিকে যদি তুলে আনি নিশ্চয়ই ছুটে আসবেনি আপনি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ,
চুমিব আপনার চরণ দুখানে, চুমিব আপনার চরণ দুখানে। দরুদ পড়ে ওই বনের বাঘেরা, দরুদ পড়ে ওই বনের বাঘেরা দেয় চুমা নবীজির পায়েতে। আর সে আলার ফুল মুহাম্মদ রাসূল আসলো যেদিন হতে দুনিয়াতে, সেদিন হতে এই সারা দুনিয়া ভরে গেল দেখো রহমতে। আর সে আলার ফুল মুহাম্মদ রাসূল, আর সে আলার ফুল মুহাম্মদ রাসূল, আর সে আলার ফুল মুহাম্মদ রাসূল। I love Muhammad, 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 sallallahu alayhi wa sallam. I love Muhammad, I love Muhammad, I love Muhammad, I love Muhammad. যতই পারিস তোরা কর না পায়ারে, দিল থেকে বলবো লাখো কোটি বার I love Muhammad, I love Muhammad, I love Muhammad, I love Muhammad. দুনিয়া ছেড়ে দিতে পরোয়া করি না, নবীর মোহাব্বত ছাড়িতে পারবো না। দুনিয়া ছেড়ে দিতে পরোয়া করি না, নবীর মোহাব্বত ছাড়িতে পারবো না। যতই বাধা দিক না জালিম জামানা, যতই বাধা দিক না জালিম জামানা, নবীর ভালোবাসা কবু কম হবে না। তাই যতই পারিস তোরা কর না পায়ারে, যতই পারিস তোরা কর না পায়ারে, দিল থেকে বলবো লাখো কোটি বার I love Muhammad, 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 sallallahu alayhi wa sallam. I love Muhammad যদি বলা অন্যায় হয়, এমন অন্যায় করতে বারে বারে মন চায়। I love Muhammad যদি বলা অন্যায় হয়, এমন অন্যায় করতে বারে বারে মন চায়। বেঁচে আছে উম্মত যে নামেরই সাদকায়, মঈদুল ইসলাম সেই নামে জীবন দিতে চাই। তাই যতই পারিস তোরা কর না পায়ারে, দিল থেকে বলবো লাখো কোটি বার I love Muhammad, 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 I love Muhammad. ঠিক আছে খুশি? এবার তোমাদের নিয়ে একটা গজল বলবো, তারপর একটা বড় ঘটনা ধরবো, নামাজের ঘটনা। ঠিক আছে? তারপরে আরেকটা ঘটনা বলবো যে আমরা যে দান করি, ঘরেতে আমাদের এখানে ফকির আসে, মিসকিন আসে, ভিখারি, লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। তোমাদের দিকে কম আসে না? আমাদের দিকে বিশাল, বৃহস্পতিবার করে খুব ভিখারি আসে। কিন্তু আমরা অনেকজন এই ভিখারি আসলে হেও তুচ্ছ করি। খেটে খেতে পারো না, তোমার রোজগার নেই, তোমার ভালো শরীর আছে, এই কথা বলি। তোমার যদি না দেওয়ার হয় তুমি ভালোভাবে বলো ভাই আমার কাছে নেই। কিন্তু আমরা এই ভিখারিদেরকে আমরা হেও তুচ্ছ করি। কিন্তু এই যে ভিখারি, এই যে দান করা, দানের ব্যাপারে আমি একটি গজল, একদম নিত্য নতুন গজল তুলে ধরবো। কিন্তু এরপরে একটা নামাজ সম্পর্কে একটি গজল বলবো, একটু তবে মন দিয়ে শুনতে হবে। ঘটনামূলক গজল, একটু মন দিয়ে না শুনলে বুঝতে পারবেন না কি ঘটনা। যে আমরা যে নামাজ পড়ি 5 ওয়াক্তের নামাজ, ফজরের সময় 2 রাকাত, জোহরের সময় 4 রাকাত, আসরের সময় 4 রাকাত, মাগরিবের সময় 3 রাকাত। সব নামাজ যদি
জোড় হয় 2 রাকাত 4 রাকাত 4 রাকাত, মাগরিবের নামাজ বিজোড় কেন হয়? আমার নবী যখন মিরাজে গেলেন, আল্লাহ পাকের কাছে বললেন আমার উম্মতের কি হবে, সেখানে গিয়ে আল্লাহ সেদিন তোফা স্বরূপ উম্মতের জন্য 50 ওয়াক্তের নামাজকে আল্লাহ দিয়েছিলেন। কিন্তু সেখানে আরো অন্যান্য নবীরা ছিলেন। আসার সময় আমার নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মত পারবে না 50 ওয়াক্ত। আমার নবী পাক আল্লাহর কাছে গিয়ে 5 ওয়াক্ত কমিয়েছিল, 45। তারপরে বললো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মত পারবে না। টোটাল আমার নবী 9 বার যাওয়া আসা করলো মিরাজে, ওই আল্লাহর কাছে গিয়ে কমিয়ে কমিয়ে 5 করে 5 5 5 5 করে কমিয়ে সর্বশেষে 5 ওয়াক্ত এসে দাঁড়ালো। আচ্ছা ভাবুন, 45 হলো, 40 হলো, 35 হলো, 30 হলো, কিন্তু 5-এতে এসে কেন দাঁড়ালো? বেশ তো 10 হতে পারতো, 15 হতে পারতো, কিন্তু না, এই 5 ওয়াক্ত নামাজের একটা ভেদ রয়েছে। কি যে 5 ওয়াক্ত নামাজ যে আমরা 5টার সময় পড়ি, এই 5টার সময় কেন হলো? 2 রাকাত কেন হলো? বেশ তো সব একই রকম হতে পারতো। 4 রাকাত কেন হলো? আবার 3 রাকাত বিজোড় কেন হলো? এই নামাজ কি করে হলো? এবং এই নামাজ 5টার সময় কেন হলো? এবং এই নামাজ 5টার সময় পড়লে কি ফায়দা হবে? একটু মন দিয়ে শুনলে বুঝতে পারবেন, কেন নামাজের কথা তো অনেকজনের ভালো নাও লাগতে পারে। কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন 50-এর বদল 5 তো দিল আল্লাহ দয়াময়, ওগো আল্লাহ দয়াময়, পেয়ে তোফা মুস্তাফা মোর মহা খুশি হয়, পেয়ে তোফা মুস্তাফা মোর মহা খুশি হয়। 50-এর বদল 5 তো দিল, 50-এর বদল 5 তো দিল আল্লাহ দয়াময়, ওগো আল্লাহ দয়াময়, পেয়ে তোফা মুস্তাফা মোর মহা খুশি হয়, পেয়ে তোফা মুস্তাফা মোর মহা খুশি হয়। ওই ফজর জোহর আসর মাগরিব ঈশা কেন হয় বলো, ঈশা কেন হয়? আর কখনো 2 কখনো 3 4 রাকাত কেন হয়? কখনো 2 কখনো 3 4 রাকাত কেন হয়? 50-এর বদল 5 তো দিল। এবার শোনো, ভোরের বেলায় একটু ভাসিয়ে দিন তো দাদা, 3 নাম্বারটা একটু বাড়ান। এই ভোরের বেলায় 3 রাকাত, ভোরের বেলায় 2 রাকাত নামাজ ফরজ কেন হলো? আর এই ভোরের বেলায় কেন হলো? বেশ তো সারা দিনের মধ্যে এরকম নামাজ পড়তো, সারা দিন কাজ করে, আর শেষেতে 5 ওয়াক্ত নামাজ গড় 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 করে পড়ে নিতে না। 5টার সময় কেন হলো? আল্লাহ যখন আদম নবী মা হাওয়াকে দুনিয়ায় পাঠালো, ওই পিতা আদমকে শ্রীলঙ্কায়, মা হাওয়াকে জেদ্দায়, আর পিতা আদমকে যখন শ্রীলঙ্কায় পাঠিয়েছিল আল্লাহর কাছে 300 বছর সিজদা করেও ক্ষমা করেননি আল্লাহ। তারপরে আবার আমার নবীর নামের ওসিলাতে যখন আল্লাহ ক্ষমা করেছিল, তানাদের মিলন হলো আরাফাতের ময়দানে, স্বামী স্ত্রী পিতা আদম মা হাওয়া। আল্লাহ সেদিন আল্লাহর দরবারে তখন পিতা আদম হাত তুলে শুকরিয়া আদায় করে, আল্লাহ তুমি যে এই যে আমাকে এই একসঙ্গে করেছো, ক্ষমা করেছো, এর জন্য শুকরিয়া। আল্লাহ সেদিন আদম নবীকে বললো, এই আদম ওইভাবে শুকরিয়া আদায় করলে হবে না, 4 রাকাত নামাজ পড়তে হবে। কেমন? আমি আল্লাহ আমার নামে 2 রাকাত, আর তোমার বাপ মার নামে 2 রাকাত। কিন্তু আল্লাহ যদি 4 রাকাত বললো, কিন্তু 2 রাকাত কেন শেষ হলো? 2 রাকাত কেন আদম নবী পড়েছিল? কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখো গন্দম খাওয়া আদম হাওয়া শুকরিয়া জানায়, গন্দম খাওয়া আদম হাওয়া শুকরিয়া জানায়। আল্লাহ বলে মিললে যে 4 রাকাত পড়তে হয়, আল্লাহ বলে মিললে যে 4 রাকাত পড়তে হয়। খোদার নামে 2 রাকাত আর 2 রাকাত বাপ মার, খোদার নামে 2 রাকাত আর 2 রাকাত বাপ মার। আর 2 রাকাত নামাজ পড়ে আদম যে চুপচাপ, 2 রাকাত নামাজ পড়ে আদম যে চুপচাপ। কিন্তু কেন? বাপ মা তাহার ছিল না তাই পড়ে 2 রাকাত, বাপ মা তাহার ছিল না তাই পড়ে 2 রাকাত। ফজরের এই ঘটনা তাই ফজরের 2 রাকাত, ফজরের এই ঘটনা তাই ফজরের 2 রাকাত। হলো মিরাজ এলো নামাজ, এ মহা পুরস্কার ও ভাই মহা পুরস্কার। আর নামাজ বিনা জীবন বৃথা, নামাজ নেকির হার, নামাজ বিনা জীবন বৃথা, নামাজ নেকির হার। 50-এর বদল 5 তো দিল। এইবার শোনো, জোহরের নামাজ
4 রাকাত কেন হলো, দুপুর বেলায় কেন হলো? আর যারা এই জোহরের নামাজ আদায় করবে, কোরআনে আল্লাহ তাদের উদ্দেশ্য বলেছে যে এই জোহরের নামাজ আদায় করবে তার গায়ের একটা পশম আল্লাহ দোজখের আগুনেতে জ্বালাবে না। কেমন? কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন। নমরুদের আগুন হতে যখন ইব্রাহিম মুক্তি পায়, নমরুদের আগুন হতে যখন ইব্রাহিম মুক্তি পায়, আগুনে ফুল ফুটতে দেখে মাথা ঝুঁকে যায়, নমরুদের মাথা ঝুঁকে যায়। কম বেশি 8 মাইল আগুন লাগানো ইব্রাহিম নবীকে, ওই চরকা সিস্টেম, মানে ওই এত আগুন লাগানো হয়েছিল, আগুনের পাশে কেউ যেতে পারছিল না। একটা ওই চড়ক সিস্টেম করে ওই ইব্রাহিম নবীকে এই আগুনেতে ফেলা হলো। কিন্তু আল্লাহ আগুনকে হুকুম দিল, আগুন তুমি এতটা গরম থেকো না, আমার খালিলের একটা পশম না জ্বলে, আর এতটা ঠান্ডা হয়েও না, আমার খালিলের কষ্ট হয়। ইব্রাহিম নবী ওই আগুনে বসে বসে যখন আগুনেতে আল্লাহ তানার পশম না জ্বলে যখন দেখে, তখন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে। আর আল্লাহ সেদিন ইব্রাহিম নবীকে কি বলে, লিখছে দেখুন। নমরুদের আগুন হতে যখন ইব্রাহিম মুক্তি পায়, নমরুদের আগুন হতে যখন ইব্রাহিম মুক্তি পায়, আগুনে ফুল ফুটতে দেখে মাথা ঝুঁকে যায়, নমরুদের মাথা ঝুঁকে যায়। বলে আল্লাহ খলিলুল্লাহ শুকর পড়তে হয়, বলে আল্লাহ খলিলুল্লাহ শুকর পড়তে হয়, 2 রাকাত আমার তরে 2 বাপ মার হিসায়, 2 রাকাত আমার তরে 2 বাপ মার হিসায়। দুপুর বেলা খলিলুল্লাহ নামাজ পড়ে নে, দুপুর বেলা খলিলুল্লাহ নামাজ পড়ে নে, তার নাম যে জোহর পেল কদর কোরআনের পারায়, তার নাম যে জোহর পেল কদর কোরআনের পারায়। এই জোহর নামাজ আদায়কারী সে মোর প্রিয় হয়, ওগো সে মোর প্রিয় হয়, তার গায়ের পশম খোদার কসম দোজাক না জ্বালায়, 50-এর বদল 5 তো দিল। এবার আসরের নামাজ 4 রাকাত পড়ি, বিকাল বেলায় পড়ি, কিন্তু কেন 4 রাকাত হলো আর এই বিকাল বেলায় কেন হলো? কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। 40 দিন মাছের পেটে ছিল ইউনুস নবী, 40 দিন মাছের পেটে ছিল ইউনুস নবী, আর মুক্তি দিয়ে বলে খোদা নামাজ পড়ে নেবে, ইউনুস নামাজ পড়ে নেবে। আল্লাহর নামে 2 রাকাত আর 2 রাকাত বাপ মার, মাছের পেট থেকে বেরিয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে। আল্লাহ তখন আল্লাহ হুকুম দেয় ইউনুস নবীকে 4 রাকাত নামাজ পড়ার কথা। কেমন? আল্লাহর নামে 2 রাকাত আর 2 রাকাত বাপ মার, আর 4 রাকাত নামাজ পড়ে ইউনুস শুকরিয়ার, 4 রাকাত নামাজ পড়ে ইউনুস শুকরিয়ার। এই নামাজ যখন পড়ে তখন বিকাল বেলা, এই নামাজ যখন পড়ে তখন বিকাল বেলা, আধার আলো আকাশেতে করছিল যে খেলা, তখন আধার আলো আকাশেতে করছিল যে খেলা। ও কি মারে নাকি তোমার এই আসরের বেলা রে ভাই, এই আসরের বেলা, আর তওবা করো নামাজ পড়ো জপ তসবিহ মালা, 50-এর বদল 5 তো দিল। এবার আসুন, মাগরিবের নামাজ 3 রাকাত কেন হলো, বেজোড় কেন হলো? সব যদি জোড় হয় 4 2 4 4 হয়, কিন্তু মাগরিবের নামাজ বিজোড় কেন হলো? যেমন কোরআনের তাফসীরের মধ্যে ওই তাফসীরকারীদের মধ্যে মতভেদ রয়েছে, এমন হাদিসের মধ্যে মতভেদ রয়েছে। কোন একটা জায়গায় এসেছে যে কোন একটা নবী নামাজ পড়তে পড়তে অসুস্থতার কারণে 3 রাকাত বসে গেল, কিন্তু আমার কবি এক জায়গা থেকে কোন একটা কিতাব থেকে সংগ্রহ করে তিনি লিখেছেন এই 3 রাকাত নামাজ মাগরিবের সময় কেন হলো, লিখছে দেখুন। ইহুদিরা ঈসাকে যে খোদার ছেলে কয়, ইহুদিরা ঈসাকে যে খোদার ছেলে কয়, এ গীবত শুনে বলে ঈসা সত্যি কথা নয়, খোদা সত্যি কথা নয়। ঈসা নবী
প্রচার করে, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ, আমি আল্লাহর নবী আর আল্লাহ এক নিরাকার আল্লাহ। কিন্তু ইহুদির জামানা, এই যে ঈসা নবীর জামানায় ইহুদিরা ছিল, কষ্ট দিত আমার ঈসা নবীকে। ঈসা নবীকে বলতো, ঈসা তুমি যে প্রচার করছো তোমার ভগবান ঈশ্বর দেখা যায় না, আমাদের সব মূর্তি কত কি দেখা যায়, কিন্তু তোমাদের এই ভগবান ঈশ্বর, তুমি যে আল্লাহকে বিশ্বাস করে আল্লাহকে দেখা যায় না। আর দুনিয়াতে সবাইয়ের বাপ আছে, একমাত্র তুমি বিনা বাপে এসেছো, কিন্তু কে তোমার আব্বাটা কে, তাহলে আর আল্লাহটা কে? তার মানে আমার ঈসা নবীকে মনে কষ্ট দিয়েছেন। আমার ঈসা নবী কি করে, তারপর কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখো, ইহুদিরা ঈসাকে যে খোদার ছেলে কয়, ইহুদিরা ঈসাকে যে খোদার ছেলে কয়, এ গীবত শুনে বলে ঈসা সত্যি কথা নয়, খোদা সত্যি কথা নয়। সে মনের দুঃখে বনে গিয়ে কাদা কাটা করে, ঈসা নবী মনের দুঃখে বনে গিয়ে কাদা কাটা করে। আর 4 রাকাতের বদলে ঈসা 3 রাকাত নামাজ পড়ে, 4 রাকাতের বদলে ঈসা 3 রাকাত নামাজ পড়ে। কেন? খোদার নামে 2 রাকাত আর 1 রাকাতার মান, খোদার নামে 2 রাকাত আর 1 রাকাতার মান। আর বাপ ছিল না 3 হলো তাই হলো না যে 4, তার বাপ ছিল না 3 হলো তাই হলো না যে 4। এই নামাজ যখন পড়ে তখন যে মাগরিব, ও ভাই তখন যে মাগরিব, শোন রে এতিম বাপের স্নেহ দেবে এ মাগরিব। 50-এর বদল 5 তো দিল। ঈশান নামাজ 4 রাকাত কেন হলো? এই রাত্রে কেন হলো? আর যারা ঈশান নামাজ পড়ে শুয়ে পড়বে তাদের জন্য আল্লাহ ঈশান নামাজের জন্য কি ফায়দা দেবে শুনে রাখুন। শেষ কথায় লিখছে, দেখো, খোদা দ্রোহী ফেরাউন দিচ্ছিল বড় জ্বালা, খোদা দ্রোহী ফেরাউন দিচ্ছিল বড় জ্বালা। আর আল্লাহ বলে মুসা নবী দেশ ছেড়ে তুই পালা, ও মুসা দেশ ছেড়ে তুই পালা। ফেরাউন সঙ্গ পঙ্গ নিয়ে পিছন থেকে তাড়া করছে ঈসা নবী। এই মুসা নবী আস্তে 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 যাচ্ছে, গিয়ে দেখে সামনে নীল দরিয়ায় কি হবে। আল্লাহ হুকুম দেয়, মুসা তোমার হাতে যে আশাটা আছে, আশা বাড়িটা তুমি নদীতে ওই নীল দরিয়াতে রাখো, তারপরে আল্লাহর কাজ আমি আল্লাহ করব, বাকি তোমার কাজ তুমি করবে। তারপর কি হয় লিখছে, দেখুন, মুসা নীল দরিয়ায় আশা মারে দরিয়া হলো ফাঁক, মুসা নীল দরিয়ায় আশা মারে দরিয়া হলো ফাঁক। আর ওই পারে উঠলো মুসা ডোবে ফেরাউনের ঝাঁক, ওই পারেতে উঠলো মুসা ডোবে ফেরাউনের ঝাঁক। পারে যখন উঠলো মুসা তখন ছিল ঈশা, পারে যখন উঠলো মুসা তখন ছিল ঈশা।